রাজধানীতে ইসলামী সমমনা ৮ দলের ৫ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক পরিবর্তনের দাবি জানিয়ে শাপলা চত্বর থেকে পল্টন অভিমুখে পদযাত্রা করে দলগুলো। স্মারকলিপি প্রদান শেষে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত ৮ দল। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জোথে। শাপলা চত্বর থেকে পল্টন অভিমুখে পদযাত্রা। দাবি একটাই, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরে গণভোটের আয়োজন। ইসলামী সমমনা ৮ দলের নেতৃত্বে দুপুরে এই বিক্ষোভ কর্মসূচি হয় রাজধানীতে। ৫ দফা দাবিতে দলগুলো জানায়, নির্বাচনে সংসদের ২ কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করতে হবে। সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। দমন নিপীড়ন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এ সময় জামায়াত নেতা মোহাম্মদ আবু তাহের মন্তব্য করেন, তফসিল ঘোষণা হবার পরও গণভোট করতে আইন অনুযায়ী কোনো বাধা নেই। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। কি আমাদের লাগবেই। ২ নম্বর কথা, সময় ক্ষেপণ। এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। পদযাত্রার পর পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পুলিশের বাধা উপেক্ষা করে সরকারকে স্মারকলিপি দেয় দলগুলো। বক্তারা অভিযোগ করে বলেন, জুলাই জাতীয় সনদ কার্যকর না হলে ভবিষ্যৎ নির্বাচনও বিতর্কে জড়াবে এবং রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। সমাবেশ শেষে সরকারকে হুঁশিয়ার করে তারা বলেন, ১১ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতির আগে আমাদের ৫ দফা দাবির প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার। মুনিয়া জোথি, নাগরিক, ঢাকা।